আমি যখন ক্লাস 12-এ পড়ি তখন প্রথম আমার একটা ছেলের সঙ্গে পরিচয় হয়। ওর নাম ছিল কুতুব। ওর সাথে আমার বান্ধবী পরিচয় করে দিয়েছে। আমার বান্ধবী আর আমি একটা হোস্টেলে থাকতাম। যাই হোক, ওর বাবা মা ছিল না। ওরা 2 ভাই আর 1 বোন ছিল। ওর বাবা একটা স্কুলের শিক্ষক ছিলেন, কিন্তু সে হঠাৎ করে একদিন মারা যায়। আর ওর বাবা মারা যাওয়ার পর ওর মা অন্য একটা ছেলের সঙ্গে ওদেরকে রেখে পালিয়ে যায়। ওর কথাগুলো শুনে আমার খুবই খারাপ লেগেছিল। ওর জন্য আমার অনেক মায়া লাগতেছিল। আমি কিছুদিনের মধ্যেই ওকে খুব ভালোবেসে ফেললাম। কিছুদিন পর আমি এইচএস ফাইনাল দিলাম, কিন্তু আমার রেজাল্টটা খুবই খারাপ হয়ে গেল। আমার বাড়ি থেকে এখন আমাকে পড়াবে না বলে দিয়েছে। তারপর কিছুদিনের মধ্যেই আমার আর ওর ভালোবাসার কথাটাও বাড়িতে জেনে গেল। আর বাড়িতে সবাই জানার পর আমাকে খুবই মেরেছিল আর বলেছিল অন্য জায়গায় আমাকে বিয়ে দিয়ে দেবে। আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছিল, আমাকে কোথাও যেতে দেয়নি। আমি তখন ওর সঙ্গে আর কোনো রকম যোগাযোগ করতে পারিনি, কারণ আমার কাছে কোনো মোবাইলই ছিল না। আমি কিছুতেই তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারলাম না। কিছুদিন পর আমি আমার বাবাকে খুবই কষ্টে রাজি করালাম। আমি বললাম আমি কলেজে পড়বো। বাবা প্রথমে রাজি হচ্ছিল না, তারপর আমার মুখের দিকে তাকিয়ে বাবাও রাজি হয়ে গেল আর আমি কলেজে অ্যাডমিশন হলাম। কিছুদিন কলেজে যাওয়ার পর আমি ওকে কল দিলাম আমার বান্ধবীর মোবাইল দিয়ে। ও আমাকে বলতেছিল ওর অবস্থা খুবই খারাপ। আমি তখন ওর কথাটা শুনে খুবই কষ্ট পেলাম। তারপরের দিনে ওর সঙ্গে আমি পালিয়ে আসলাম আর আমরা বিয়ে করেও নিলাম। আমার বিয়ের কথা শুনে আমার বাবা মা অনেক বেশি কষ্ট পেয়েছিল। আমার বাবার বাড়ি থেকে কেউ আমার খোঁজ খবর এখনো নেয় না। বিয়ের পর কিছুদিন ভালোই কাটালাম। তারপর থেকে আমার প্রতি ওর ভালোবাসা কমতে থাকলো। আমি সেটা বুঝতে পারলাম ওর ব্যবহার দেখে। কিছুদিনের মধ্যেই আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। ও আমাকে অনেক মারধর করত, অনেক বাজে বাজে কথা বলতো। তারপরেও আমি কিছু বলতাম না, কারণ ওকে আমি অনেক বেশি ভালোবাসতাম। এরপর আমার একটা ফুটফুটে মেয়ে সন্তান হলো। আমার মেয়েকে দেখে আমার হাজবেন্ড অনেক বেশি খুশি হয়েছিল, আমিও অনেক খুশি হয়েছিলাম। কিন্তু আমার বাবার বাড়ি থেকে কেউ আসলো না আমার মেয়েকে দেখতে। এমনকি আমি কোথায় থাকি, কেমন আছি, এগুলারও খোঁজ খবর নেয় না আমার বাবা মা। আমার বাবা মার সঙ্গে এখনো আমার কোনো যোগাযোগ হয়নি। মাঝে মাঝে মনে হয় বাবা মাকে ঠকিয়ে বিয়ে করেছি, তো সেই কারণে আমার হয়তো বা এত দুঃখ। আমার বিয়ের 5 বছর কেটে গেল, কিন্তু এখনো বাবার বাড়ি থেকে কেউ আসেনি আমার খোঁজ খবর নিতে। আমি খুব কষ্টে দিন পার করতেছি এখন। আমার হাজবেন্ড তেমন কোনো কাজ করে না। যদি কাজ করে তাহলে একবেলা খাইতে পারি, আর যদি না কাজ করে তাহলে না খেয়ে থাকতে হয়। আমার পাশে কেউ ছিল না, আমি একাই সবকিছু সামলাতাম। এক কথায় বলতে গেলে ওর কোনো কাজ নেই বললেই চলে। আমার সাথে খুব বাজে ব্যবহার করে ও, আমাকে অনেক মারধর করে এখন। আমি ওকে খুবই ভালোবাসি। আমার মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আমি শত কষ্টের মধ্যেও ওর সংসার করে যাচ্ছি। আর যাবই বা কোথায়? আমি তো আমার নিজের দোষে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছি। আমি আমার বাবা মায়ের খুব আদরের মেয়ে ছিলাম। আমার বাবা মা আমাকে কখনোই কোনো রকম কষ্ট বুঝতে দেয়নি, কিন্তু ওই মানুষটার জন্য আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আর এখন ওর কাছেও আমার কোনো দাম নেই। এখন বলেন আমি কি করব? আমি কোথায় যাব এখন? যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু আমাকে লিখে পাঠিয়েছে। আর আপুকে আমি কি বলে সান্ত্বনা দেব, সত্যি আমি ভাষা হারিয়ে ফেলেছি। আর আপনাদের যদি স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।